আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন বাজতেছে রাত 2টা। তো এখন ভিডিওটা করা হচ্ছে যে অথবা করতাম না, এটা আপনারা শেয়ার করা মানে সবার জীবনটা কীরকম। আসলে আজকে শুক্রবার, আজকে জুমার দিন, আজকে আমার ছুটি ছিল। তো দেখেন রাত 2টা বাজেও দোকানে আসতে হয়েছে, দোকানে আসা লাগছে। কোম্পানি তারিখ করলে যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আসতে দিব, কোম্পানি ফোন দিব, কোম্পানিও ফোনের মধ্যে ফোন দিব, আশা রাখবো। যখন আপনি একটা দায়িত্ব থাকবেন তখন আরও বিরক্ত লাগবে, তখন আরও একটা ফেরাসানি কী হয়েছে বুঝছেন না। তো এই হলো কথা আর কি। এখন 2টা বাজেও এখন ঘুম থেকে উঠে গেছি, দোকানে প্রবলেম, কাস্টমার নিয়ে অথবা যে কোনো সমস্যা, টাকা পয়সা নিলেন সমস্যা, ঘুম থেকে উঠে গেলাম। আর কথা হচ্ছে যে অনেকজনে আমাকে মেসেজ করে, ভাই প্রবাসী সৌদি অবস্থা কীরকম, সৌদিকে আসতাম নাকি। আসলে ভাই সৌদির অবস্থা অনেক খারাপ আগের তুলনায়। আগে ছিল মোটামুটি ভালো ছিল, আগে বেতন ভালো ছিল, মানুষের সুযোগ সুবিধা করছে, অথবা সুযোগ সুবিধা করতে পারছে। এখন তেমন একটা সুযোগ সুবিধা না, সুযোগ সুবিধা করতে পারতেছে না। তো এই হলো অবস্থা। আর সৌদির প্রতি প্রচুর গরম। আমি তো মক্কা শহরে আছি, মক্কা শহরে অনেক গরম এদিকে। আর যতটুকু জানি আমি তাইয়েব, এদিকে ঠান্ডা আছে, এদিকে ঠান্ডা, আবহাওয়া ঠান্ডা, রাত্রে দিনে সেম ঠান্ডা। তো এই আসলে আমি মনে করি আমার বন্ধু বান্ধবকে উদ্দেশ্যে একটা কথা বলি, তোরা বিদেশ না আসি দেশে একটা কিছু কর, এটাই আমার মতো হয় বেটার কিছু। কারণ বিদেশ আসবি 5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে আসবি 1200 টাকা 1300 টাকার বেতনে, কিছু বুঝছস। আর তোদেরকে কইব দালাল কাঙ্কি ফুলা আছে না, কাঙ্কি ফুলা এখন নতুন নতুন বিদেশে আইছে, 6 মাস হয় না বিশের ব্যবসা করে, বুঝছ না। এগুলো তোর কইব কি কয় 1500 টাকা বেতন, 1600 টাকা বেতন, কিছু বুঝত নেই। 1600 টাকা বেতন, 1500 টাকা বেতন, যেগুলো রাত দিন 24 ঘন্টা এগুলো 1600 টাকা 1700 টাকা বেতন হয় না, কি হয়েছে বুঝছিস না। তো এগুলো অবস্থা। আর আমি 16 ঘন্টা ডিউটি করি, 1600 টাকা বেতন হয় কিছু বুঝছিস না। 16 ঘন্টাতে বর্তমান আরও 1-2 ঘন্টা বেশি করি। দেখো না আজকে শুক্রবার ছুটির দিন, রাত 2টা বাজে ফোন দিয়ে তুই দোকানে আয়। এখন রাত 2টা বাজে ফোন দিয়েছে, দোকানে গেছি। তো এই হলো অবস্থা আর কি। তো আমি মনে করি তোরা 5-6 লাখ টাকা দিয়ে দেশে কিছু কর, ব্যবসা বাণিজ্য কর, এটাই ভালো হবে। অথবা দোকান টাকান দে, অথবা গরু ফার্ম, মুরগি ফার্ম কর, এগুলো সাথে টুকটাক পড়াশোনাও কর। তারপরে মা বাপকেও দেখ, খেলাধুলাও কর, খেলাধুলার লগে সংযুক্ত থাক, যুক্ত থাক, ব্যবসা বাণিজ্য কর, এগুলোই বেটার। বিদেশ না আসে এটা করলে ভালো। আর বর্তমানে কথা হচ্ছে এখন কখনো কারো বুদ্ধি ধরি প্রবাসে আসবি পর্বতে কাহিনী, কারণ না পারবি টাকাগুলা শোধ করতে, না পারবি কষ্টগুলো সহ্য করতে। এখানে অনেক কষ্ট, কিছু বুঝছিস না। আর সৌদিরা বর্তমানে বাঙালিরা কীভাবে চলে, কেমনি চলে, সব মোটামুটি সিস্টেম সৌদিরা জানে। আগে সৌদিরা তেমন একটা জানতো না, এখন সৌদিরা বাঙালি সম্বন্ধে সবটাই জানে। বাঙালি কমলায় বলে খেলোয়াড় ব্যাজ্ঞানে জানে, এই হলো অবস্থা আর কি। তো এখন সৌদিরাও সেম বাঙালির মতন হয়ে গেছে ভাই, দয়া মায়া হায়া মায়া এগুলো নাই। আগে এক সময় ছিল, এখন বর্তমানে তেমনটা নাই। আছে 99% তো অবস্থা, কিছু কিছু আছে, কিছু কিছু নাই। তো তার জন্য বলতেছি দেন বিদেশ না আসি দেশে একটা কিছু কর, দেশে কিছু করলে এটা ভালো হবে। যেমন আমি বেশি কিছু করতে চেয়েছিলাম, অথবা ফ্যামিলির প্রবলেমের কারণে তো পারি না, তো আমি চলে আসি। ইনশাল্লাহ আমি অতি শীঘ্রই আবার দেশে আসবো, এতটুকু কিছু বুঝছো। আর হচ্ছে যে, তো আরেকটা কথা হচ্ছে যে এটা এখানে বর্তমানে এখন যে পরিস্থিতি, মানে রোদ, মানে সকালে যে রোদ, দুপুর সেম রোদ, কিছু বুঝছি, মানে 45 ডিগ্রি তো মানে আছে, এভরিতে থাকে কিছু বুঝছি। এখন বর্তমানে সৌদির অবস্থা খারাপ। মনে করি সৌদি যদি না আসি তো দেশে কিছু একটা করা ভালো, বিদেশ থেকে দেশ ভালো আমার মনে করি। দেশে যদি তুই যদি দিন যদি 1000 টাকা 500 টাকা ইনকাম করা সেটা ভালো। এখানে লাখ টাকা স্বপ্ন থেকে কিছু আসি মানে নিজে কষ্ট করে ইচ্ছা, আর ফ্যামিলিকেও কষ্ট দিচ্ছে, ঠিক আছে। এই হলো অবস্থা। তো আসবি 3-4 মাস কাম করবি, এর পরে তুই কষ্ট সহ্য করতে হবে, 3 দেশে চলে যাবি। তো 500 লাখ টাকা 500-7 লাখ টাকা দিয়ে আসবি, তো টাকাগুলো মায়ের, এই টাকাগুলো কখনো শোধ করতে পারতি না, কিনলে
কারণ তোর পুঁজি দিচ্ছে তো একবার, বারবার পুঁজি দিয়ে মানে ক্যাপাসিটি নাই। তো ক্যাপাসিটি থাকলে তুই বারবার পুঁজি দিতে বুঝছিস তো। তুই অনেকজনে অথবা ভিডিওটি অনেকজন অনেক কিছু অনেক মন্তব্য করতে পারে, যারা বিদেশে আসার ফেমাস প্রোগ্রাম নিচ্ছেন, মানে তারা এখন বর্তমানে একটু আসার আগে চিন্তা ভাবনা করে আসেন। আপনি আসেন, সমস্যা না, আপনি আপনার ব্যাপারটা দিয়ে আসবেন, আপনার টাকা দিয়ে আসবেন। আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসি, ভেবে চিন্তে আসি পরবর্তীতে এখানে চোখের পানি ফালাই কান্দাকাটি করে লাভ নেই, কিছু বুঝছেন না। আর এটা হচ্ছে প্রবাস, এটা দেশ নয়, কিছু বুঝছেন না। আপনি যেমনি এমনি চলাফেরা করবেন।